তো তোমাদের সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের জন্য। তো আজকে আমরা যাচ্ছি দেওঘর, তাই আমরা প্রথমে অন্ডাল থেকে অন্ডাল ঝাঁঝা লোকাল ট্রেন ধরে নিলাম এবং সেটাতে করে চলে এলাম দেওঘর। দেওঘরে এসে আমরা একটা টোটো ভাড়া করে চলে এলাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে, কারণ এখানে মধ্যাহ্ন ভোজনটা আমরা এখানেই করব। তো অনুকূল ঠাকুরের আশ্রমে এসে আমরা প্রথমে চলে গেলাম দুপুরে খাবার খেতে এবং সেখানে লাইন দিয়ে সবাই বসেছিল, তো আমরাও বসে গেলাম এবং বসার পরে তারপরে এখানে আমরা পরপর লাইন দিয়ে বসে গেলাম। তারপরে বসার পরে এখানে সেবাইতরা আস্তে আস্তে খাবার দিচ্ছিল। খাবারে ছিল ভাত আর ডাল, ডালটার ভিতরে সমস্ত রকম সবজি মিক্স করে ডালটা ছিল। তো আমরা খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে আমি আর রাজা চললাম হচ্ছে বাবা বৈদ্যনাথ, শ্রী জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথের দর্শন করতে। তো আমরা চললাম এখন হেঁটে হেঁটে বাবা বৈদ্যনাথের মন্দিরের দিকে। আর তোমরা জিজ্ঞেস করতেই পারো যে আমরা তো 4 জন ছিলাম, এখানে 2 জন কেন? তার কারণ হলো বিশ্বনাথ দা, লালন দা কিছু কারণের জন্য ওরা ট্রেন ধরে বাড়ি চলে গেছে। তো আমি আর রাজাই এখন আছি দেওঘরে এবং আমরা চললাম বাবা বৈদ্যনাথের দর্শন করতে। তো এই দিক দিয়ে পুরো হেঁটে এখান থেকে বাঁ দিকে গেলেই হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির। তো আমরা একটা দোকানে ব্যাগ রেখে দিলাম এবং সেখান থেকে প্রসাদ খেয়ে নিলাম। কিন্তু যেহেতু তখন সন্ধেবেলা হয়ে গেছিলো, তখন পুজো দেওয়া যেত না, শুধু দর্শন করা যেত। তাই আমরা শুধু দর্শন করার জন্য ঢুকে গেলাম বাবা বৈদ্যনাথের মন্দিরে। এই হলো বাবা বৈদ্যনাথের মন্দির। প্রচুর ভিড় ছিল, সন্ধ্যা হওয়াতেও প্রচুর মানুষের সমাগম ছিল। তো চলো আমরা এখন চলে যাব হচ্ছে বাবা বৈদ্যনাথের দর্শন করার জন্য। তো আমরা যে টাইমে গিয়ে পৌঁছেছিলাম তখন চলছিল বাবা বৈদ্যনাথের আরতি, তাই আমাদেরকে অনেকক্ষণ প্রায় ওয়েট করতে হয়েছিল বাবা বৈদ্যনাথের মন্দির আবার খোলার জন্য, দর্শন আবার খোলার জন্য। তো দর্শন যখন খোলে তার আধ ঘন্টা আগে থেকে আমরা গিয়ে লাইনে দাঁড়িয়ে রইলাম। তো লাইনে দাঁড়িয়ে থাকার পরে তারপরে আরতি হয়। আরতি হওয়ার পরে আবার গেট খোলে দর্শনের জন্য। এই যে হচ্ছে গেট, বাবা বৈদ্যনাথ মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে এসে এইখানটা থেকে লাইন লাগে। তারপর ভিতরে গিয়ে এদিক দিয়ে ঘুরে, 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 এই দিক দিয়ে এসে তারপর এইদিকে গিয়ে বাবা বৈদ্যনাথের মন্দিরে ঢুকে বাবা বৈদ্যনাথের দর্শন করতে হয়। তো খুব ভালোভাবে আমরা বাবা বৈদ্যনাথের দর্শন করলাম। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।